প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নতুন একটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব অনার্স দ্বিতীয় বর্ষ সামাজিক পরিসংখ্যানের ৪র্থ অধ্যায় বিস্তার পরিমাপ এর অধ্যায় থেকে পরিমিত ব্যবধান অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিভিশন নির্ণয়। আমরা ইতিমধ্যে স্ট্যান্ডার্ড ডিভিশন অর্থাৎ পরিমিত ব্যবধানের 3টা নিয়মের ভিতরে 2টা নিয়ম তোমাদের টিউটোরিয়ালটা দিয়েছিলাম আমি। আর আজকের যে লাস্ট যে নিয়মটা আছে অর্থাৎ বিন্যস্ত উপাত্তের শ্রেণীব্যাপ্তি থাকলে যে নিয়মটা ব্যবহার করে পরিমিত ব্যবধান করতে হবে সেই স্ট্রাকচারটা তোমাদের সামনে রেখেছি আমি। এখানে দেখো বোর্ডে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আমি এখানে একটা অঙ্ক রেখেছি। দেখো যে নিম্নের তথ্য সারি থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো। সুন্দর করে আমরা প্রশ্নটা খেয়াল করব বা লক্ষ্য করব। এখানে দেখা যাচ্ছে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে। শ্রেণীব্যাপ্তি দেখো নির্দিষ্ট হারে ব্যবধানটা আছে 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110 এবং নিচে গণসংখ্যা। তা আমরা গত ক্লাসে করছিলাম যে শ্রেণী ছিল কিন্তু ব্যাপ্তি ছিল না, বা শ্রেণীও ছিল গণসংখ্যা ছিল কিন্তু ব্যাপ্তি ছিল না। আজকে আমরা বিষয়টা যে ব্যবধান নির্দিষ্ট একটা ব্যবধান আছে এত থেকে এত পর্যন্ত, এই ব্যবধান অনুযায়ী আমরা এইভাবে থাকলে আমরা কীভাবে পরিমিত ব্যবধান নির্ণয় করব। তো এখানে আমি বরাবরের ন্যায় আমি এখানেও দুটো সূত্রের ব্যবহার এখানে নিয়মে রাখিছি আমি দুটো। এটা হলো সরাসরি পদ্ধতি অর্থাৎ ডাইরেক্ট মেথড, আর এটা হলো শর্টকাট পদ্ধতি বা সংক্ষিপ্ত শর্টকাট মেথড বা সংক্ষিপ্ত পদ্ধতি। আমরা দেরি না করে বেশি কথা না বাড়ি আমি সরাসরি সলিউশন কীভাবে করতে হবে সেগুলো আমরা জেনে আসি। তো সরাসরি পদ্ধতিতে নির্ণয় করতে হলে আমাদের ঘর কাটতে হবে। এক্ষেত্রে অঙ্কের জন্য 1, 2, 3, 4, 5টা। একটা হলো শ্রেণীব্যাপ্তি, একটা হলো মধ্যমান বাই এক্স, আর একটা হলো গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি বাই এফ এক্স আর এফ এক্স স্কোয়ার। পরিমিত ব্যবধান এসডি বা স্ট্যান্ডার্ড ডিভিশন ইকুয়াল রুট ওভার সামেশন এফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফ এক্স বাই এন হোল স্কোয়ার। গতদিনের সূত্র আর আজকের সূত্রটা কিছুটা মিল আছে, শুধুমাত্র সেম একই, এই সূত্রটা সেম একই। আর এখানে শুধুমাত্র বিষয়টা হলো যে এর মধ্যমানটা আগের অঙ্ক বের করা ছিল আর এটা আমার বের করে নিতে হবে। আচ্ছা, সরাসরি পদ্ধতিতে ঘর কাটবো 1, 2, 3, 4, 5টা ঘর কাটবো। আর অঙ্কের জন্য গুণে নিয়ে আমি কলাম কাটবো 5টা। আমি আগে লিখে নিচ্ছি এখানে সরাসরি পদ্ধতিতে পরিমিত ব্যবধান নির্ণয়। এখন আমি অঙ্কের জন্য ঘর কাটবো 1, 2, 3, 4, 5, 6, 7টা দেওয়া আছে। একটা ঘর বাড়তি কাটবো, আমি 8টা ঘর কাটবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আর আড়াই ঘর হলো 5টা। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তো আমরা প্রথম হলো শ্রেণীব্যাপ্তি, দ্বিতীয়টা হলো মধ্যমান লিখবা। শ্রেণীব্যাপ্তি আর মধ্যমান রাখলে ভালো হয়, অঙ্ক নির্ণয় করতে সুবিধা হয়, বা ব্র্যাকেট এক্স দিবা। আর এখানে লিখবা গণসংখ্যা ব্র্যাকেটে এফ ফ্রিকোয়েন্সি, এখানে হলো এফ এক্স, এখানে হলো এফ এক্স স্কোয়ার। তো আমরা পর্যায়ক্রমে এগুলো শিখবো কীভাবে বের করতে হয়। তার শ্রেণীব্যাপ্তিটা আমি লিখে দিচ্ছি 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110। গণসংখ্যা যেটা দিয়েছিল আমি দেবো এখানে 5, 9, 15, 27, 12, 7। এটাকে এন টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, এনের 15 হলো এনটের কাজটা হলো নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। আমরা এগুলো টোটালি যোগ করব, কত হয়। প্রথম হলো 5 প্লাস 9 প্লাস 15 প্লাস 27 প্লাস 12 প্লাস 7, 75।
আর মধ্যমানটা বের করার নিয়মটা আমি তোমাদের বলেছিলাম, তারপর আমি আবারও বলে দিচ্ছি। দেখো, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 50 প্লাস 60, উত্তর হচ্ছে 6 + 11 110/2, অর্থাৎ 55। দেখো, ব্যবধানটা যদি সব ক্ষেত্রে সমান থাকে তাহলে এইভাবে প্রত্যেক ঘর এভাবে বের করতে গেলে কিন্তু তোমাদের একটা সময়ের প্রয়োজন, সময় নষ্ট হবে। যদি প্রত্যেকটা যোগ করে আমরা ভাগ করতে যাই এইভাবে, যে 60 - 70 যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, অনেক সময়টা বেশি লাগে। তো ও না করে আমরা কি করব, যদি নির্দিষ্ট ব্যবধান থাকে তাহলে একটা কাজ করবা, ব্যবধান কত করে, এটা থেকে এটা বিয়োগ করবা, নিম্ন শ্রেণী থেকে নিম্ন শ্রেণী বিয়োগ করবা, নিম্ন শ্রেণীর আগের শ্রেণী এবং পূর্বে মানে তার আগেরটা বিয়োগ করবা, মানে পরেরটা এবং তার আগেরটা, অর্থাৎ এইটা এটা বিয়োগ করবা অথবা এইটা আর এটা বিয়োগ করবা। তো আমরা 60 - 50 করছি, তাহলে 10 করে ব্যবধান, তাহলে এর সাথে 10 যোগ করতে চলে যাবা, তাহলে 55 × 10 = 65, 65 আর 10 75, 75 আর 10 85, 85 আর 10 95, 95 আর 10 105। এভাবে তোমরা বের করে নেবা, সহজে বের করতে পারবা। তবে নির্দিষ্ট ব্যবধানটা নির্দিষ্ট হওয়া লাগবে, মানে সম ব্যবধান হওয়া লাগবে। অনেক সময় ব্যবধানটা সমান থাকে না, এটা তোমরা খেয়াল করবা। এখন আমরা এফএক্স বের করবো, তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এফএক্সটা কীভাবে বের করবো। এফ আর এক্স গুণ করে এফএক্স হবে। তাহলে প্রথম হচ্ছে 55 × 5, অর্থাৎ হচ্ছে 275। তারপরটা হলো 65 × 9, 65 × 9 585। তারপরটা হলো 75 × 15, 75 × 15 1125। তারপরটা হলো 85 × 27, 85 × 27 2295। তারপরটা হলো 95 × 12, 95 × 12 1140। তাহলে 105 × 7 735, 735। এগুলো যদি আমরা সামেশন করি, এখানে আমি বাইরের থেকে লিখে দিচ্ছি, তোমরা যেহেতু আচ্ছা এখানে লিখে সামেশন, এই ঘরটা সরাই নিলাম, সামেশন এফ এক্স, অর্থাৎ এগুলো আমরা প্লাস করব। 735 প্লাস 1140 প্লাস 2295 প্লাস 1125। সরি, আমি গোড়ার থেকে আবার করছি। 275 প্লাস 585 প্লাস 1125 প্লাস 2295 প্লাস 1140 প্লাস 735, 6150, 6150। আচ্ছা, এরপরেরটা আমরা কীভাবে বের করব, এফ এক্স স্কোয়ার, অর্থাৎ এক্সের সাথে এক্স স্কোয়ার করে এফের সাথে গুণ করব, অর্থাৎ এক্সকে এক্স স্কোয়ার করতে হবে, অর্থাৎ বর্গ করতে হবে। তো অর্থাৎ 55 × 55, তাহলে স্কোয়ার করলাম, ওর সাথে এফ গুণ, অর্থাৎ 5 গুণ, তাহলে 15000 15125। 65কে স্কোয়ার করব, অর্থাৎ এক্সের স্কোয়ার আছে 65 × 65 × 9 38025। তারপর হলো 75-এর স্কোয়ার, 75 × 75 × 15 8,375। এবারে আমরা 85 × 85, অর্থাৎ ওর সাথে যদি আমরা 27 গুণ করি 2200, সরি আমরা এখানে মিসিং হয়ে গেছে, 85 × 85, 85 × 85 × 27, এটা যদি গুণ করে তাহলে হচ্ছে 1,95,075। 95 × 95 12,
আচ্ছা 95কে স্কয়ার যদি আমরা করি 95 গুণ 95 গুণিত 12 1,08,300 আমরা 105কে যদি স্কয়ার করি ওর সাথে গুণ করব 7 আমি আবার করছি 105 স্কয়ার গুণ 7 77,175 এটাকে যদি আমরা সামেশন করি সামেশন এফ এক্স স্কোয়ার এটাকে আমি একটু সুন্দর করে লিখতে চাচ্ছি সামেশন এফ এক্স স্কোয়ার লিখে যদি আমরা প্লাস করি উপর থেকে 15,125 প্লাস 38,025 প্লাস 84,375 প্লাস 1,95,075 প্লাস 1,08,300 প্লাস 77,175 প্লাস এগুলো যদি আমরা প্লাস করি তাহলে উত্তর হচ্ছে 5,18,075 আমরা সূত্র তো আগেই দেখেছি এখানে আমরা জানি পরিমিত ব্যবধান SD ইকুয়াল যে সূত্রটা ছিল রুট ওভার সামেশন এফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফ এক্স বাই এন হোল স্কোয়ার তোমরা এখানে দিয়ে মানগুলো লিখে দিবা এখানে এন ইকুয়াল 75 এই যে সামেশন এফ এক্স উত্তর হয়েছে 6,150 আর সামেশন এফ এক্স স্কোয়ারের উত্তর হয়েছে 5,18,075 আমরা একটু মানটা সরাই নিচ্ছি তাহলে আমাদের ক্যালকুলেশনের জায়গাটা একটু বেশি পাবো তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি মানগুলো পাতায় দিই সামেশন এফ এক্স স্কোয়ারের মান হয়েছে 5,18,075 ভাগ এন এর মান হলো 75 মাইনাস 6150 বাই 75 হোল স্কোয়ার এটা আমরা ক্যালকুলেশন করে নিচ্ছি তাহলে 5,18,075 ভাগ 75 উত্তর হচ্ছে 6907.67 এটা যদি মাইনাস করে এটা আমরা ক্যালকুলেশন করি অর্থাৎ 6150 ভাগ 75 উত্তর হচ্ছে 82 একে আমরা যদি স্কোয়ার করি উত্তর হচ্ছে 6724 এটাকে যদি মাইনাস করি আমরা অর্থাৎ 6907.67 মাইনাস 6724 উত্তর হচ্ছে 183.67 এটাকে যদি আমরা রুট করি উত্তর হচ্ছে 13.55 এটা হলো আমরা সুন্দরভাবে সরাসরি পদ্ধতিতে কীভাবে পরিমিত ব্যবধান নির্ণয় করতে হয় সেটা শিখলাম আমরা এই প্রশ্নটা আমরা এবার সংক্ষিপ্ত পদ্ধতিতে কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখব তো চলো দেরি না করে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে চলে যাই তো এখানে সরাসরি পদ্ধতিতে ঘর কাটতে হবে 1 2 3 4 5 6টা ঘর কাটতে হবে আর আড়ে কাটতে হবে যে কটা আড়ে হলো 6টা আর এখানে রো কাটতে হবে 1 2 3 4 5 6 7টা 8টা ঘর কাটবো এখানে আমরা লিখব সংক্ষিপ্ত পদ্ধতিতে সংক্ষিপ্ত 8টা ঘর কাটবো 1 2 3 4 5 6 7
8। এপাশে ঘর ছিল 6টা, শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি আর এফডি স্কোয়ার। শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, এক্স, গণসংখ্যা এফ, এখানে হলো ডি ইকুয়াল এক্স মাইনাস এ বাই সি, ধাপ বিচ্যুতি এটা এফডি স্কোয়ার। আচ্ছা, শ্রেণীব্যাপ্তিটা আমরা দিচ্ছি 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110। গণসংখ্যা ছিল 5, 9, 15, 27, 12, 7, টোটাল এন ছিল 75। মধ্যমানটা সেম আমরা একইভাবে বের করে নিবা তোমরা। 55, 65, 75 সেম একইভাবে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করবা। এটা যোগ করে 2 দিয়ে ভাগ করবা, তারপর নির্দিষ্ট ব্যবধান সেটা ধরো এখানে ব্যবধান এখান থেকে 10 করে হয়েছে, 10 যোগ করে চলে যাবা। তাহলে 65, 85, 95, 105। আর ডি এই মানটা কীভাবে বের করতে হবে? ডি ইকুয়াল এক্স মাইনাস এ বাই সি। সিটা হলো ব্যবধান আর এ হলো আমরা এখানে একটা নির্দিষ্ট মান ধরে নেব। দেখো এগুলো সব এক্স, এখান থেকে যে কোনো একটি এ ধরে নেব। এখন অনেকের এটা কি করে মাঝখানতে ধরে, মাঝখান ধরলে ওপরে এগুলো মাইনাস আসে আর নিচেরগুলো প্লাস আসে। ওনা করে আমরা ছোটোটা এ ধরবো। যে কোনো ঘরে তুমি এ ধরতে পারো, এরকম বাধ্যবাধকতা নাই যে কোথায় এ ধরতে হবে, যে কোনো ঘরে এ ধরবা। আর মনে রাখতে হবে এগুলো সব এক্স আর এটা হলো শুধুমাত্র এই 55টা হলো এ। তাহলে আমরা যদি প্রথম এই ঘরের মান বের করতে যাই তাহলে এক্সের মানও 55, এর মানও 55 আর ব্যবধান কত করে 10 করে। তাহলে 55 0/10 অর্থাৎ 0। দ্বিতীয় ঘরটা যদি বের করি এক্সের মান হলো 65 আর এর মান হলো 55, তাহলে এখানে ব্যবধান 10, তাহলে এখানে বিয়োগ করলে হচ্ছে 10/10 অর্থাৎ 1। চোখ বুঝে যদি সমব্যবধান থাকে এইভাবে ঘরগুলো দিয়ে দেবে 1, 2, 3, 4, 5 এই বেজান। এই ঘর আবার দিয়ে না, কারণ এখানে তো নাই, অর্থাৎ এইভাবে দিলে তোমাদের হয়ে যাবে, কোনো সমস্যা না। তো ব্যবধানটা বের করার নিয়মটা আমি তোমাদের দেখাই দিয়েছি। ওনা করে যদি নির্দিষ্ট ব্যবধান থেকে একটা ধরে প্রথম 0, 1, 2, 3, 4 এভাবে পরপর দিয়ে দিতে যাবো, কোনো সমস্যা নেই। এখন আমরা এফডি বের করবো। এইটা গুণ করে অর্থাৎ ডি আর এফ গুণ করলে 0-এর সাথে যা গুণ হবে তাই 0, 9 কে 9, 15 × 30, 3 × 27, 81, 3 4 × 48, 5 × 7, 35। এগুলো যদি আমরা সমিশন করতে হবে, সমিশন এফডি, এগুলো যদি আমরা প্লাস করি তাহলে উত্তর দাঁড়াচ্ছে আমার 9 প্লাস বা 9 যোগ 30 যোগ 81 যোগ 48 যোগ 35, 203। আর এখন আমরা এফডি স্কোয়ার করবো, অর্থাৎ ডিকে স্কোয়ার করে এফের সাথে গুণ করব। তাহলে 0-এর সাথে স্কোয়ার করলে 0, 0-এর সাথে যা গুণ করবে সেটাও 0। আচ্ছা, ডিকে যদি স্কোয়ার 1-এর স্কোয়ার করলে 1, 9 9, 2-এর স্কোয়ার করলে 4, 4 15 60, 3-এর স্কোয়ার করলে 9, 9 × 27, 9 × 27, 243, 4-এর স্কোয়ার করলে 16, 16 × 12, 192। আচ্ছা, 5-এর স্কোয়ার করলে 25 × 7, 25 × 7, 175। এগুলো যে আমরা সমিশন করি সামিশন এফ ডি স্কোয়ার ইকুয়াল, আমরা যদি উপরে প্লাস করি 9 যোগ 60 যোগ 243 যোগ 192 যোগ 175, 179। এখন আমরা উত্তরটা লিখব। যে সূত্রটা ছিল সেই সূত্রটা লিখব। আমরা জানি
পরিমিত ব্যবধান এসডি ইকুয়াল, সরি এখানে ব্যবধান থাকলে সি দিতে হবে, বা ব্যবধানে যেটা দেওয়া সেটা দিতে হবে। আমি একটু সরাই লিখছি, তাহলে আমাদের সুবিধা হবে। পরিমিত ব্যবধান এটাকে সি দিয়ে দিবা, সামেশন এফ ডি স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফ ডি বাই এন হোল স্কোয়ার। এখানে দিয়ে তোমরা এই মানগুলো এখানে লিখে দিবা। এন ইকুয়াল 75, সামেশন এফ ডির মান হলো 203, আর সামেশন এফ ডি স্কোয়ারের মান হলো 679। সি মানে 10, কোনো চিহ্ন নেই, মানে এখানে গুণ দিতে পারি আমরা। সামেশন এফ ডির মান হলো, এফ ডি স্কোয়ারের মান হলো 679, এন এর মান হলো 75, আর এটা হলো এফ ডির মান হলো 203, এন এর মান হলো 75, একে স্কোয়ার। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 10 গুণ রুট ওভার 679 ভাগ 75, 9.05, 9.05, আর 203 ভাগ 75, ওকে যদি আমরা স্কোয়ার করি 7.33, 7.33। এটা যদি আমরা মাইনাস করে রুট করি, অর্থাৎ 9.05 মাইনাস 7.33, এটা যদি মাইনাস করি 1.72 হয়। ওকে যদি আমরা রুট করি, উত্তরের সে 1.31, অর্থাৎ 10 গুণ 1.3, 10 গুণ 1.31, এটা যদি গুণ করি 13.1, 13.11/1 আমরা এটা দিতে পারি। এটা দিলেও হবে, কোনো সমস্যা নেই। তা আশা করি তোমরা সুন্দর করে বুঝেছো। তোমরা আগামী ক্লাসে তোমাদের এই অধ্যায়ের পরিমিত ব্যবধানের বোর্ড কোশ্চেনগুলো দেখাবো। ইনশাল্লাহ সবাই পরীক্ষাতে ভালো রেজাল্ট করবে, এই দোয়াই করে আমি আজকের টিউটোরিয়াল শেষ করছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।